একটি ক্যাম্পেইন কি ক্যাম্পেইন আমরা রান করতে পারি এবং ক্যাম্পেইন রান করলে কি সুবিধা আছে এবং একটি ক্যাম্পেইন নেম সিলেক্ট এখন আমরা প্রথম দেখব ক্যাম্পেইন সেটআপ। তো আমরা যে ক্যাম্পেইন ক্যাম্পেইন নামটা সিলেক্ট করলাম, সেটা পরে কিন্তু শো করছে আমাদের ক্যাম্পেইন নেম। ক্যাম্পেইন নেম দিয়েছিলাম, আমরা নিচে দিচ্ছি। এখানে একটা কিছু অ্যাড আছে, ক্রেডিট, এমপ্লয়মেন্ট, হাউজিং, সোশ্যাল ইস্যু, এগুলো রান করবেন না। ওকে, তারপর বাইক টাইম অটোমেটিক সেটআপ করা থাকবে। তারপর আমরা দিয়েছিলাম ওখান থেকে কিন্তু আমরা ক্যাম্পেইনের সিলেক্ট করে দেখতে পারি ক্যাম্পেইন আমরা কি ক্যাম্পেইন রান করবো। অ্যাওয়ারনেস, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিডস, প্রমোশন, সেলস। আমরা দিচ্ছি এঙ্গেজমেন্ট। ওকে, কন্টিনিউ এঙ্গেজমেন্টে নিচে চলে আসছে শো মোর অপশন থেকে এডিট ক্যাম্পেইন অ্যালাউ করে মানে স্পেন্ডিং লিমিট, আপনি কত ডলার অ্যাড রান করবেন। এখানে ডলার তার সিলেক্ট কত ডলার অ্যাডটা রান করবেন। যদি দিলাম তাহলে আপনাদের 100 যত ডলার রান করবেন সেটা এখানে সিলেক্ট করবেন। আমি এখানে 100 দিয়ে দিচ্ছি। ওকে, আমরা $100 স্পেন্ড করবো, $100 জন্য অ্যাড রান করবো। আমি চলে যাচ্ছি নিচে। তারপর এবি টেস্ট হচ্ছে আপনার অ্যাডটা ঠিক আছে নাকি, অ্যাডে কোনো সমস্যা আছে নাকি সেটা কিন্তু এবি টেস্টের মাধ্যমে চেক করতে পারেন। টু হেল্প, মানে এবি টেস্টের মাধ্যমে চেক করে নিতে পারেন আপনার অ্যাডে কোনো ধরনের কোনো সমস্যা আছে কিনা। আপনি অ্যালাউ করে দিতে পারেন। তো আমরা এবি টেস্টটা চেক করলাম, আমরা অফ করে দিলাম। আপনারা সবসময় এবি টেস্টটা অন করবেন। অন করেছি, অন করে দেওয়ার পর এখানে ডেইলি বাজেট আর লাইফ টাইম বাজেট, এখানে ডেইলি কত ডলার, ডেইলি কত ডলারের আপনি অ্যাড চালাবেন, ডেইলি চালাবেন নাকি লাইফ টাইমের জন্য। ডেইলি বাজেট আর লাইফ টাইম বাজেট, ডেইলি সেট করতে পারেন। ডেইলি আমি এখানে ডেইলি $5 দিব, ডেইলি ফাইভ $5। আপনি ডেইলি $5 না দিলে লাইফ টাইম দিচ্ছেন, লাইফ টাইম আমি $100 স্পেন্ড করবো। $100 আমাদের $100 লাইফ টাইম, আমাদের $100 লাইফ টাইম দিলাম। ক্যাম্পিং বিগ স্ট্র্যাটেজি, এখানে আপনি বিগ সিপিএ আপনাকে দিতে হবে না। শো মোর অপশন। আমরা দ্বিতীয় পেজে চলে আসলাম। তারপর এখানে আছে অ্যাড সেট নেম যদি আগে অ্যাড থেকে থাকে সেই অ্যাড সেট নেমটা এখানে দিয়ে দিতে হবে। মানে আমাদের
লেটস অ্যাড সেট, এটা ডিফল্ট হিসেবে থাকবে, সমস্যা নেই। কনভার্সন আপনি কিসের মাধ্যমে কনভার্সন করতে চাচ্ছেন? মেসেঞ্জার অ্যাপস, ওয়ান ইউর অ্যাডস, কলস, ওয়েবসাইট অ্যাপস, ফেসবুক পেজ। একটা সিলেক্ট করতে হবে, আমি দিচ্ছি মেসেঞ্জার। তারপর হচ্ছে চেক টু মেসেজ, স্পোর্ট মেসেজ, চেক টু মেসেজ সিলেক্ট করলাম। তারপর সিলেক্ট পেজ, এখানে মধ্যে যতগুলো পেজ থাকবে সবগুলো পেজ এখানে শো করবে। আপনার আইডির আন্ডারে যতগুলো পেজ থাকবে সবগুলো পেজ শো করবে। আমরা আমাদের পেজটি সিলেক্ট করলাম, সব বিডিং, সিলেক্ট করে দিলাম। তো আমরা এখানে কিসের মাধ্যমে চালাবো? মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, তো সিলেক্ট করতে হবে। তো এগুলো আমাদের সিলেক্ট করে দেওয়ার কোনো দরকার নেই, আমরা শুধু মেসেঞ্জার পেজে মেসেঞ্জারে কিন্তু তারপর এখানে আছে কস্ট পার ক্লিক। কস্ট পার ক্লিক আপনি ক্লিকের জন্য কত সেন্ট ব্যয় করবেন সেটা, যেটা মনে হবে না, তো আমরা চলে আসছি নিচে। এক স্টার্ট টাইম, যে কোন সময় থেকে একটা রান করবেন, স্টার্ট ডেট, স্টার্ট ডেট আপনি কত কত তারিখ থেকে একটা রান করবেন, আমি দিচ্ছি জানুয়ারি 18 থেকে। তারপর ফিনিশ টাইম, কখন একটা অফ করে দিবেন, অফ টাইম মেয়েরটা দিয়ে দিচ্ছি ফেব্রুয়ারি 29 তারিখ, আমার একটা অফ হয়ে যাবে। তারপর আমি টাইম জোন সিলেক্ট করে দিবেন, আমি দিচ্ছি 12টা 2টা 44, আর শেষ হবে 29 তারিখ, ফেব্রুয়ারি মাসের 29 তারিখ 2024, 1টা 44 আমাদের একটা ক্লোজ হয়ে যাবে। ওকে, তারপর সমর অপশন থেকে অ্যাড ক্যাম্পেইন সেটআপ, ক্যাম্পেইন সেটআপটা আমরা আগে করে নিয়েছিলাম, তো আমরা করলাম করে। এখানে আছে ইউজ ভিউয়ার্স টাইম জোন, ভিউয়ার্স টাইম জোনটা আপনি টার্গেট, আপনি যে অডিয়েন্সের কাছে আপনার অ্যাডভাইস করবেন সেই ভিউয়ার্স টাইম জোন সিলেক্ট করতে পারেন। ওকে, তারপর আমরা নিচে চলে আসছি। ওখানে আছে আপনি কোন কোন ডেটে কোন কোন টাইমে আপনি একটা রানিং রাখবেন। তো ওখানে আছে মানডে, ফ্রাইডে, সব ডেটে আপনি যেটা থেকে আপনি সিলেক্ট করে নেবেন কোন কোন ডেটে একটা রানিং রাখবেন, কোন কোন সময় আপনি একটা বন্ধ রাখবেন। ওকে, আমি এখানে শনিবার জব করে দিচ্ছি, কিছু আমি দেখাবো না, এগুলো আপনার যেটা যেটা
টিক মার্ক করে দিবেন, সেটা সেটা আপনাদের কিন্তু অটোমেটিক্যালি দিয়ে দিতে পারেন। এখান থেকে কিন্তু আপনারা টাইম সিলেক্ট করে, ডেট সিলেক্ট করে এখান থেকে দিয়ে দিতে পারেন। তো আমি এখানে সবগুলো ডেট, সব টাইম অ্যালাউ করে দিচ্ছি। আপনার চাইলে এখানে তাদের অনুযায়ী টাইমটা সিলেক্ট করতে পারেন। এখানে আপনি এটা টার্গেটেড অডিয়েন্স টাইমটা সিলেক্ট করে দিবেন, যে কোন কোন সময় মানুষ যে দেশ কান্ট্রির জন্য একটা রান করবেন, সে কান্ট্রির লোক কোন কোন সময় ফোন চালায় বেশি, ফেসবুক চালায় বেশি, সেটা আপনি দেখে নেবেন। ওকে, লোকেশন, ক্যাম্পিং লোকেশন, এখান থেকে আপনি কোন জায়গায় ক্যাম্পিংটা রান করবেন, ক্যাম্পিং লোকেশন, এখানে কিন্তু আপনি লোকেশনটা সিলেক্ট করতে পারেন। এখানে আমি একটি লোকেশন সিলেক্ট করে দিচ্ছি, ইউনাইটেড স্টেট। ইউনাইটেড কিংডম, ইউনাইটেড কিংডম আমি সিলেক্ট করে দিলাম। তারপর আমি যদি ইন্ডিয়া, ইন্ডিয়া, ইন্ডিয়া ফুল কান্ট্রি। ওকে, দুটো দুইটা কান্ট্রি সিলেক্ট করে দিলাম। তারপর এখানে নিচে চলে আসি, স্ক্রল ডাউন করে এখান থেকে আপনারা যে কান্ট্রির জন্য একটা রান করবেন, সেই কান্ট্রিটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। এখান থেকে আপনি ড্রপ আপ করে দিতে পারেন। যদি ড্রপ পিনটা আপনি ক্লিক করে এখান থেকে আপনি যেটা সিলেক্ট করবেন সেটা আপনি ড্রপটা প্রিন্ট করে দেবেন। এই যে আমি একটা সিলেক্ট করলাম, ওকে, আমাদের একটা ড্রপ প্রিন্ট হয়ে গেল, আমাদের এই কান্ট্রিটা সিলেক্ট হয়ে গেল। আপনি ড্রপ প্রিন্ট থেকেও কান্ট্রি সিলেক্ট করে দিতে পারেন, লোকেশন দেখে দেখে। আপনি নিচে চলে এসেছি, স্ক্রল ডাউন করে তারপর এখানে আছে এইজ, আপনি কত থেকে কত বছরের লোকেদের জন্য একটা রান করবেন, না এক দেখবে তারা কত বছর থেকে কত বছর লোকের জন্য একটা রান। আমি 25 থেকে, আমি দিয়ে দিলাম 25 থেকে 45। তারপর জেন্ডার, এখানে জেন্ডারটা সিলেক্ট করতে পারেন, জেন্ডার। তারপর এখানে আছে ম্যান উমেন ওয়াল, আপনি কাদের জন্য একটা রান করতেছেন, ম্যানের জন্য নাকি উমেনের জন্য নাকি দুটো, দুটার জন্যই ওয়াল। আপনি যেটার জন্য রান করবেন সেটা এখানে সিলেক্ট করে দিতে পারেন। এখানে আমি ম্যান দিয়ে দিচ্ছি, আমি একটা রান করবো ম্যানদের জন্য, আপনি ম্যানও দিতে পারেন, উমেনও দিতে পারেন, ওয়ালও সিলেক্ট করে দিতে পারেন। আমি এখানে ম্যান দিয়ে দিচ্ছি, ওকে। আমরা নিচে চলে যাচ্ছি, ডিটেলস টার্গেটিং, ডিটেলস টার্গেটিং হচ্ছে ব্রাউজ, আপনার এটা কারা, কাদের জন্য আপনি এখান থেকে কি প্রোডাক্ট সেল করবেন সেটা এখান থেকে ব্রাউজ করে লিখে মানুষ সার্চ করে। এখানে দেখুন আমাদের কি কি আছে, ওয়ার্ক, জব টাইটেল, জব, এটা কিন্তু সিলেক্ট করবেন, টার্গেটেড। তারপর এখান থেকে আপনি দিয়ে দিতে পারেন অনলাইন, শপ, অনলাইন শপ। ফেসবুকে আপনার যে ক্যাটাগরি অ্যাড, সে ক্যাটাগরি যারা যারা সার্চ করে ফেসবুকে, তাদেরকে আপনি দেখাতে চাচ্ছেন, সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন যে আপনার ক্যাটাগরি। যে আমি দিচ্ছি অনলাইন শপ, এই যে অনলাইন শপ চলে এসেছে, অনলাইন শপিং, অনলাইন শপ, অনলাইন শপিং। ওকে, আমি শপ দিয়ে দিচ্ছি, অনলাইন শপ, অনলাইন শপিং, এগুলো সবগুলোকে সিলেক্ট করে দিতে পারেন, ওকে।
আমরা এখান থেকে সিলেক্ট করে দিই কিসের মাধ্যমে একটা দেখাবো। ফিডস, ফেসবুক ফিডস, ফেসবুক ইনস্টাগ্রাম প্রোফাইল, অনেকগুলো কিন্তু আছে। মানে ফেসবুক বিজনেস এক্সপোর্টস, ফেসবুক মেসেঞ্জার ইনপুটস, ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম, ফেসবুক। ওকে, এখানে আমরা ফেসবুক ফিডস এটা সিলেক্ট করে দিলাম। ওকে, তারপর আমরা এখানে ফিডস থেকে ইনস্টাগ্রামটা উঠিয়ে নিলাম। তারপর নিচে চলে আসলো, স্ক্রল ডাউন করে নিচে চলে আসলো। আর সমর অপশন থেকে আমরা এখানে কিন্তু কিছু অপশন দেখতে পাচ্ছি। আমরা এখন নেক্সট বাটনে চলে যাব। আমরা পরবর্তী ভিডিওতে দেখব পিক্সেল সেটআপ। পিক্সেল সেটআপ তো আমাদের ইমেজ সিলেক্ট করে দিতে হবে। সামনে আমাদের ইমেজটা এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারি। এখান থেকে আমাদের ইমেজটা, একটা ইমেজ আছিল, আমরা এটি সিলেক্ট করে দিলাম। তারপর টেক্সট, এখানে টেক্সট সিলেক্ট করতে পারেন। টেক্সট আমরা এখানে টেক্সট লিখে দিতে পারি। যে আমাদের টেক্সট আমরা এখানে দেখবো সেটা এখানে শো করবে। তো আমরা টেক্সট দিয়ে দিতে পারি। তারপর ইমেজ টাইটেল এখানে দিয়ে দিতে পারি। তারপর ইমেজ সাবটাইটেল এখানে দিয়ে দিতে পারি। এই যে আমাদের ইমেজটা কিভাবে শো করবে সেটা হচ্ছে ইমেজের টাইটেল, সাবটাইটেল সবগুলো কিন্তু শো করছে। কিভাবে আমাদের মেসেজ দিলে এটা শো করবে। ওকে, সিলেক্ট এন্ড অ্যাকাউন্ট, আমাদের এগুলো সিলেক্ট করতে হবে না। তারপর আমরা ক্যাম্পেইন অ্যাড নেম আমাদের নিউ সিলেক্ট অ্যাড। ওকে, এটা সিলেক্ট করা থাকবে। তারপর আমরা নিচে চলে আসছি, নিচে চলে আসছে ওয়েবসাইট ইভেন্ট। আমরা পিক্সেল সেটআপে এটা পরে দেখবো। তো আমরা এখন পাবলিশে ক্লিক করে দিলে আমাদের কিন্তু নর্মাল অ্যাড গুলো যেভাবে এই এই একটি অ্যাড রান করতে পারেন, পরবর্তীগুলো কিন্তু আপনি একই নিয়মে সবগুলো অ্যাডই কিন্তু রান করতে পারবেন। তো এখানে আমাদের পেমেন্ট মেথডটা সিলেক্ট করে দিতে হবে। এখানে প্রথম আছে মাস্টার কার্ড, ভিসা কার্ড, আপনার ডুয়েল কারেন্সি যে কার্ডগুলো আছে সেগুলো হচ্ছে প্রথমে। তারপর দ্বিতীয় হচ্ছে পেপাল অ্যাকাউন্ট, পেপালের মাধ্যমে কি এটা রান করতে পারবেন। নেক্সটে চলে যাচ্ছি। নেক্সটে চলে আসার পর মাস্টার কার্ড সিলেক্ট থাকার পর এখানে আপনাকে কার্ডের নামটি সিলেক্ট করে দিতে হবে, কার্ডের নেম, তারপর কার্ডের ডেট, তারপর কার্ডের একটি সিভিভি কোড আছে সেটা সিলেক্ট করে দিতে হবে। দিয়ে সেভে ক্লিক করলে আপনার অ্যাডটি কিন্তু রান হয়ে যাবে। ওকে, আমরা দ্বিতীয় ভিডিওতে দেখবো কিভাবে একটি পিক্সেল সেটআপ করতে হয়, কিভাবে ওয়েবসাইটে পিক্সেল সেটআপ করতে হয়, কিভাবে পিক্সেল সেটআপ